আজকের ভিডিওতে আমরা দেখব এজ ওয়াইজ চাইল্ড মেডিসিন ডোজ, মানে কি কত বছরের বাচ্চাকে কোনো একটা ওষুধ কত এমএল খাওয়াতে হবে। মনে করো অ্যাজিথ্রোমাইসিন আছে, অ্যামোক্সিসিলিন আছে বা প্যারাসিটামল আছে, তো বয়স অনুযায়ী কতটা করে পরিমাণ খাওয়াবো। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম চাইল্ড ডোজ ক্যালকুলেশনের উপরে, তো অনেকেরই অসুবিধা হচ্ছিল। তাই আজকে আমি বলে দেবো বয়স অনুযায়ী কতটা ওষুধ খাওয়াতে হবে, মানে কত বছরের বাচ্চাকে কত এমএল করে খাওয়াতে হবে। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। তো প্রথমত তো যে মেডিসিনটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্যারাসিটামল 120 mg যে ড্রপটা আছে, ঠিক আছে, মানে তার মানে কি 5 ml 120 mg আছে। এটার পপুলার ব্র্যান্ড নেম কি ডোলো নামে আসে, পি নামে আসে, প্যারাসেপ নামে আসে, ক্যালপল নামে আসে, সুমল নামে আসে, আর প্যাসিমল নামে আসে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে আসে। শুধু সিরাপটা দেখে নেবেন তার মধ্যে প্যারাসিটামল 120 mg সেটা আছে কিনা পার 5 ml। তো প্যারাসিটামল খাওয়ার যে ডোজের নিয়মটা হলো সেটা হচ্ছে কি 10 থেকে 15 mg পার কেজি পার ডোজ হিসাবে, মানে প্রতিটা ডোজে 1 কেজির কোনো বাচ্চাকে 10 থেকে 15 mg দেওয়া যায়। তবে কি আমরা একটা জেনারেল ফর্মুলা বলে দিচ্ছি আমি, ঠিক আছে, এটা আপনারা ফলো করতে পারেন, বাট এটা কি অনেকের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, বা যেরকম যদি ওজনটা যদি একটু দুর্বল থাকে কোনো বাচ্চার, তো সেক্ষেত্রে একটু কম বা বেশি হতে পারে, ঠিক আছে। বাট আমি একটা জেনারেল বলে দিচ্ছি, প্রায় সব বাচ্চার ক্ষেত্রেই সমান সেই হিসাবে কাজ করবে। তার মানে কি যদি প্যারাসিটামল 650 mg থাকে কোনো বাচ্চাকে রেকমেন্ড করতে হবে, 6 থেকে 12 মাসের যে বাচ্চা আছে, ঠিক আছে, সেটাকে আমরা 2.5 ml করে দিনে 2 থেকে 3 বার করে রেকমেন্ড করতে পারি, ঠিক আছে। আর 1 থেকে যদি 10 বছরের বাচ্চা থাকে তাহলে 5 ml করে দিনে 2 থেকে 3 করে রেক 5 ml করে 2 থেকে 3 বার রেকমেন্ড করতে পারি। এরপরে যে সিরাপটা দেখবো সেটা হচ্ছে কি অ্যাজিথ্রোমাইসিন 100 mg সিরাপটা। এটা কি অ্যাজি নামে আসে, অ্যাজিথ্রাল নামে আসে, অ্যাজিব্যাক্ট নামে আসে, অ্যাজি ওক নামে আসে, অ্যাজিম্যাক্স নামে আসে, বা অ্যাজেক্স নামে আসে। এই সিরাপটা অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার নিয়ম হচ্ছে কি 10 mg পার কেজি পার ডে হিসাবে, মানে কি 1 কেজির বাচ্চাকে 10 mg দেওয়া যাবে সারা দিনে। এবং তাহলে একটা দেখি, যদি 6 থেকে 12 মাসের কোনো বাচ্চা থাকে তাহলে 2.5 ml ওডি, কারণ অ্যাজিথ্রোমাইসিন ওডি মানে হচ্ছে দিনে একবার, ঠিক আছে। তো অ্যাজিথ্রোমাইসিন দিনে একবার করে দেওয়া হয় যদি 6 থেকে 12 মাসের বাচ্চা থাকে, তাহলে 2.5 ml ওডি, আর যদি 1 থেকে 5 বছরের বাচ্চা থাকে তাহলে 5 ml ওডি। এরপরে যে সিরাপটা দেখবো সেটা হচ্ছে কি অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন 125 mg যে সিরাপটা আছে, যেটা কি মেগাসিবি নামে আসে, ক্লেভাম নামে আসে, অগমেন্টিন নামে আসে, জোক্লেব নামে আসে, ফ্ল্যামক্স নামে আসে, তারপরে কি মক্স ক্লেব নামে আসে। এছাড়াও দেখে নেবেন অ্যামোক্সিসিলিন আছে কিনা, এখানে জেনেরিকও অনেক ব্র্যান্ড পাওয়া যায়, ঠিক আছে। অ্যামোক্সিসিলিন খাওয়ার নিয়ম হচ্ছে 40 mg পার কেজি পার ডে, মানে কি কোনো যদি 1 কেজির বাচ্চা থাকে তাহলে 40 mg দেওয়া যাবে সারা দিনে। এবং আমরা জানি অ্যামোক্সিসিলিন দিনে 2 থেকে 3 বারও দেওয়া যায়। তো যদি কোনো 6 থেকে 12 মাসের বাচ্চা থাকে তাহলে কি 2.5 ml বিডি বা টিডিএস, যদি খুব সমস্যা হয় বিডি বা দিনে 2 বার, আর টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার। তো এটা আমরা পেশেন্টের সিবিআইটির উপর নির্ভর করে দেবো। আর যদি 1 থেকে 5 বছরের বাচ্চা থাকে তাহলে 5 ml বিডি বা টিডিএস, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে 2 বার, আর টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার। এরপর হচ্ছে কি সেফেজিম 50 mg যে সিরাপটা আছে, যেটা আমরা কি ট্যাক্সিমো নামে জানি, জিফি নামে পাওয়া যায়, মাহাসেপ নামে পাওয়া যায়, সেপ্টাস 50 নামে পাওয়া যায়, সেফজিম নামে পাওয়া যায়, বা কি গ্রামোসেপ ও নামে পাওয়া যায়। তো এই সিরাপটা কি, এই সেফেজিমটাকে 8 mg পার কেজি পার ডে, মানে কোনো যদি 1 কেজির বাচ্চা থাকে তাকে 8 mg দেওয়া যাবে সারা দিনে, ঠিক আছে। এবার আমি একটা জেনারেল বলে দিই, 0 থেকে যদি 6 মাসের কোনো বাচ্চা থাকে তাহলে 2 ml করে বিডি দেওয়া যাবে, এবং 0 থেকে 12 মাসের কোনো বাচ্চা থাকে তাহলে 2.5 ml বিডি, এবং যদি 1 বছরের উপরে কোনো বাচ্চা থাকে তাহলে কি 5 ml বিডি। বিডি মানে হচ্ছে দিনে 2 বার, আর সেফেজিম দিনে 2 বার দেওয়া হয়। এরপরে কি সেফোডক্সিম 50 mg যে সিরাপটা আছে, যেটা আমরা সুইস 50 নামে জানি, মহাসে মোনোসেপ ও নামে জানি, সেপোপ্রক্স নামে জানি, বা কি ম্যাকপডস 50 নামে জানি। এই সিরাপটা কি সেপোডক্সিম সাধারণত কি 10 mg পার কেজি পার ডে, মানে 1 কেজির বাচ্চাকে 10 mg সারাদিনে দেওয়া যাবে। তো যদি কোনো 0 থেকে 6 mg বাচ্চা থাকে তাহলে কি 2 ml দিনে 2 বার বিডি, মানে হচ্ছে দিনে 2 বার। যদি 6 থেকে 12 মাসের কোনো বাচ্চা থাকে তাহলে কি 2.5 ml বিডি, আর 1 বছর যদি প্লাস কোনো বাচ্চা থাকে তাহলে কি 5 ml বিডি। এরপরে আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছি, মানে গত ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে বলছি, আমি একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, ঠিক আছে। যে গ্রুপটাতে তুমি কী পাবে পেড, অর্থাৎ মানে তোমাকে এই গ্রুপে জয়েন করতে গেলে আমাকে কিছু পে করতে হবে। তো এই গ্রুপটাতে সাধারণত কী পাবে তুমি, প্রথমত পিডিএফ পাবে, অনলাইন ক্লাস পাবে, মাঝে মাঝে যে কোনো কিছু সমস্যা নিয়ে অনলাইন ক্লাস তোমাদেরকে করানো হবে, মেডিকেল নলেজ সাপোর্ট পাবে, মানে কোনো কিছু দরকার প্রয়োজন মনে হচ্ছে গ্রুপে মেসেজ করবে, তোমাকে সেই সাপোর্টটা দেওয়া হবে। বাকি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবে। এবং কি এই যে চার্জেসটা রাখা হয়েছে 500 টাকা লাইফ টাইম, মানে কি 500 টাকা একবার দিয়ে জয়েন হয়ে গেলে তারপর লাইফ টাইম আর কখনো কোনো পে করতে হবে না। এবং এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য এই নাম্বারে আপনার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 84 36 38 33 20, এবং আমি তারপরে বলে দেবো যে কোথায় কি কখন পে করতে হবে, ঠিক আছে। আগে এই নাম্বারে মেসেজ করুন।
ঠিক আছে। এবং যারা প্রয়োজন মনে করছেন যে না এরকম জিনিস আমাদের দরকার, মেডিকেল সাপোর্ট দরকার, ঠিক আছে, তারাই, যারা আরএমপি ডক্টর আছেন বা কোনো মেডিকেল স্টাফ আছেন, ফার্মাসিস্ট, নার্স, তো তারাই নিতে পারেন। তাছাড়া অযথা যার দরকার নেই সেটা স্কিপ করতে পারেন। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে কি ওফ্লক্সাসিন 50 mg সিরাপটা। ওফ্লক্সাসিন 50 mg যেটা সিরাপ আছে, কমন প্রচলিত ব্র্যান্ড নেম হচ্ছে ওফ্লক্স 50 নামে আসে বা জেনফ্লক্স নামে আসে। এই সিরাপটা কি ওফ্লক্সাসিন 15 mg পার কেজি পার ডেতে দেওয়া হয়, মানে 1 কেজির কোনো বাচ্চাকে 15 mg সারাদিনে দেওয়া যাবে। তাহলে কি যদি কোনো বাচ্চার 6 থেকে 12 মাস বয়স হয় তাহলে কি 2.5 ml বিডি, বিডি মানে হচ্ছে দিনে দুবার। আর 1 থেকে 5 বছরের যদি কোনো বাচ্চা থাকে তাহলে কি 5 ml বিডি মানে 5 ml করে দিনে দুবার। এরপরে যদি মেট্রোনিডাজল যে সিরাপটা আছে, যেটার কমন প্রচলিত ব্র্যান্ড নেম হচ্ছে কি মেট্রোজিল এবং ফ্লাজিল, এই দুটো ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এই দুটো সিরাপ ছাড়াও যদি মেট্রোনিডাজল আছে এমন কম্পোজিশন দেখে আপনি ইউজ করতে পারেন। এবং মেট্রোনিডাজল কি 30 mg পার কেজি পার ডেতে দেওয়া হয়, মানে 1 কেজির কোনো বাচ্চাকে 30 mg সারাদিনে দেওয়া যাবে। এবং মেট্রোনিডাজল সারাদিনে বিডি বা টিডিএস দেওয়া হয়, মানে বিডি মানে হচ্ছে দিনে দুবার আর টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার। সেটা সিবিআইডির উপর নির্ভর করবে। যদি কোনো বাচ্চার বয়স 6 থেকে 12 মাস হয় তাহলে কি 2.5 ml করে দিনে দুবার বা 3 বার। এবং যদি 1 বছরের উপরে হয় তাহলে 5 ml করে দিনে দুবার বা 3 বার। ঠিক আছে, এই দুবার বা 3 বারটা নির্ধারিত করবে যে পেশেন্টের কেমন সিভিয়ারিটি আছে, মানে রোগটা কেমন জটিলতা আছে। এরপরে একটা সিরাপ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ওফ্লক্সাসিন প্লাস মেট্রোনিডাজল, মানে দুটো কম্পোজিশন মিলিয়ে একটা সিরাপ হয়। সেটা কি একটা কম্পোজিশন থাকে, একটা সল্ট হচ্ছে ওফ্লক্সাসিন আর একটা দ্বিতীয় সল্ট হচ্ছে মেট্রোনিডাজল। এটার কমন প্রচলিত ব্র্যান্ড নেম হচ্ছে O2M নামে পাওয়া যায়, ওফ্লো এম নামে পাওয়া যায়, মিক্সলর্ড এম নামে পাওয়া যায়, বা ডায়ফ ডিএস নামে পাওয়া যায়, বা O2 নামে পাওয়া যায়, বা অফ্লোমেক এম নামে পাওয়া যায়, বা OFM ডিএস নামে পাওয়া যায়, বাকি নরমেট নামে পাওয়া যায়। এছাড়াও পাওয়ার জিল নামেও পাওয়া যায়। ঠিক আছে, তো এই সিরাপটা খাওয়ার নিয়ম হচ্ছে ওফ্লক্সাসিনের আমরা জানি যে 15 mg পার কেজি পার ডেতে, মানে ওফ্লক্সাসিন কি 1 কেজির কোনো বাচ্চাকে 15 mg সারাদিন দেওয়া যায়, আর মেট্রোনিডাজল হচ্ছে কি 30 mg 1 কেজির বাচ্চাকে সারাদিনে দেওয়া যায়। তবে আমি খাওয়ার নিয়ম বলে দিচ্ছি, যদি 6 থেকে 12 মাস কোনো বাচ্চার বয়স হয়ে থাকে তাকে 2.5 ml করে দিনে দুবার, বিডি মানে হচ্ছে দিনে দুবার। আর 1 বছরে যদি উপরে কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে তাকে 5 ml করে দিনে দুবার। এরপরে একটা সিরাপ হলো, সেটা হচ্ছে কি সেট্রিজিন সিরাপটা। সেট্রিজিন সিরাপটার কমন প্রচলিত ব্র্যান্ড নেম হচ্ছে কি সেটজিন নামে আসে, লিসেট নামে আসে, বাকি সেটসিপ নামে আসে, জিনসেট নামে আসে, বা অ্যালারিড নামে আসে। এই সিরাপটা কি 0.25 mg পার কেজি হিসাবে দেওয়া হয়, মানে কি কোনো 1 কেজির বাচ্চাকে 0.25 mg সারাদিনে দেওয়া হবে। ঠিক আছে, সেট্রিজিন। এবং এই সিরাপটা কি সর্বদা 1 বছরের নিচে বাচ্চাকে অ্যাভয়েডই করা হয়। ঠিক আছে, আর এটা কি 1 থেকে 10 বছরের বাচ্চাকে কি 2.5 থেকে 5 ml অবধি দিনে একবার করে দেওয়া হয়। দিনে যেহেতু সেট্রিজিন, ঠিক আছে, সেট্রিজিন দিনে একবারই দেওয়া হয়, সেটা কি 2.5 থেকে 5 ml। সেটা বাচ্চার সিবিআইটির উপরে নির্ভর করবে যে মিনিমাম 2.5 ml, ম্যাক্সিমাম 5 ml। এরপরে এটা সিরাপ আমাদের কমন প্রচলিত চলে বা যেটা আমাদের বাচ্চাদের মেডিসিনের দরকার হয়, সেটা হচ্ছে লেভোসিট্রিজিন প্লাস মন্টেলিগস। এটা থেকে দুটো সল্ট আছে, একটা হচ্ছে লেভোসিট্রিজিন আর একটা হচ্ছে মন্টেলিগস। যেটা কমন প্রচলিত ব্র্যান্ড নেম হচ্ছে কি মন্টেয়ার এলসি নামে পাওয়া যায়, মন্টেনা এল নামে পাওয়া যায়, সিরিজ এম নামে পাওয়া যায়, মন্টেক এলসি কিড নামে পাওয়া যায়, লেভেটা এম নামে পাওয়া যায়, লেভো সেট এম নামে পাওয়া যায়, অ্যালারাসেট এম নামে পাওয়া যায়, আর কি মন্ট্রাল নামে পাওয়া যায়, আর একটা হচ্ছে কি মন্টেমেক এল নামেও পাওয়া যায়। আর এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে দেখে নেবেন শুধু কম্পোজিশনটা ঠিক আছে কিনা। লেভোসিট্রিজিন প্লাস মন্টেলিগস এটা সর্বদাই 5 বছরের উপরের বাচ্চাকে রেকমেন্ড করা হয়। ঠিক আছে, এবং এর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে দিনে 5 ml, এবং 5 বছরের উপরে যে কোনো বাচ্চাকে 5 ml ওডি দেওয়া হয়, মানে 5 ml করে দিনে একবারই দেওয়া হয়। এরপরে একটা সিরাপ চলে আমাদের কমন কোল্ডের জন্য, মানে জ্বর সর্দি কাশি একসাথে চলে। সেই সিরাপটার নাম হচ্ছে কি ডাইরেক্ট বলে দিচ্ছি আমি, উইকোরিল বা সলভিন কোল্ড। এই উইকোরিল বা সলভিন কোল্ড বা এছাড়াও চেস্টেন কোল্ড আদার্স যে কোনো ব্র্যান্ডে আছে, আমি কম্পোজিশনটা বলে দিচ্ছি। ক্লোরফেনিরামিন ম্যালেট থাকে, প্যারাসিটামল থাকে প্লাস ফেনাইল এফ্রিন থাকে। এই 3টা কম্পোজিশনে এই সিরাপটা পাওয়া যায়। এই কম্পোজিশনটা দেখে যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন, আমি দুটো ব্র্যান্ড শুধু রেফারেন্স পারপাসে নিই। এটা যদি বাচ্চার বয়স 0 থেকে 3 মাসের মধ্যে হয় তাহলে কি 8 থেকে 10 ড্রপ বিডি বা টিডিএস, মানে দিনে দুবার বা 3 বার। 3 থেকে যদি 6 মাসের মধ্যে বাচ্চার বয়স থাকে তাহলে কি 1.5 ml করে দিনে 2 বার বা 3 বার। আর যদি 6 থেকে 12 মাস থাকে তাহলে কি 2.5 ml করে দিনে 2 বার বা থেকে 3 বার। আর যদি 1 থেকে 10 বছরের মধ্যে হয় তাহলে 5 ml করে দিনে 2 বার থেকে 3 বার। ঠিক আছে, 2 থেকে 3 বার, এটা পেশেন্টের সিবিআইটির উপর নির্ভর করবে। এরপরে একটা সিরাপ চলে, সেটা হচ্ছে কি ব্যথার জন্য বা জ্বর যখন ছাড়ে না তখন এই সিরাপটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি আইবুপ্রোফেন
প্লাস প্যারাসিটামল। এটা কমন প্রচলিত ব্র্যান্ড নেম হচ্ছে কি কম্বিফ্ল্যাম নামে পাওয়া যায়, আইবুজেসিক প্লাস নামে পাওয়া যায়, আইমোল নামে পাওয়া যায়, ব্রুফেন পি নামে পাওয়া যায়, অ্যানাফ্লাম পি নামে পাওয়া যায়, ফ্লেক্সন নামে পাওয়া যায়, বাকি আইবুকন প্লাস নামেও পাওয়া যায়। এই সিরাপটা প্যারাসিটামলের যে ডোজটা আছে 15 mg পার কেজি পার ডোজ, মানে কি 1 কেজির বাচ্চাকে 15 mg অবধি প্রত্যেকটা ডোজে প্যারাসিটামল দেওয়া যায়। তো এটা হিসাবে দিতে পারেন, বা তাছাড়া কি 1 থেকে যদি 5 বছরের মধ্যে কোনো বাচ্চা থাকে তাহলে কি 5 ml করে বিডি দিতে পারেন, মানে দিনে 2বার। আর যদি 5 থেকে 10 বছর বয়স হয় বাচ্চার তাহলে 10 ml করে বিডি দিতে পারেন দিনে 2বার। এবার যে একটা সিরাপ আছে সেটা হচ্ছে কি কলিম্যাক্স, যেটা আমরা কি পেট ব্যথার জন্য, বাচ্চার পেট ব্যথা হলে সেক্ষেত্রে ব্যবহার করি, যাতে কি ডাইসাইক্লোমিন থাকে আর প্লাস ডাইমেথিকন থাকে। এই সিরাপটা কি যদি কোনো বাচ্চার বয়স 0 থেকে 3 মাস বয়স হয় তাহলে কি 1 থেকে 4 ফোঁটা অবধি দিতে পারি, ঠিক আছে। এবং যদি 3 থেকে 6 মাস থাকে তাহলে কি 5 থেকে 10 ড্রপ দিতে পারি। এবং যদি 6 থেকে 12 মাস থাকে তাহলে কি 0.5 ml বিডি দিতে পারি, মানে সবগুলোই বিডি দেওয়া হয়, ঠিক আছে। যদি 0 থেকে 3 মাস বয়স হয় তাহলে 1 থেকে 4 ড্রপ অবধি দিতে পারি। যদি 3 থেকে 6 মাস হয় তাহলে 5 থেকে 10 ড্রপ দিতে পারি। যদি 6 থেকে 12 মাসের মধ্যে হয়ে থাকে তাহলে 0.5 ml করে বিডি দিতে পারি। আর যদি 1 থেকে 2 বছর হয় তাহলে 1 ml করে বিডি দিতে পারি। এরপরে সাইক্লোপ্লাম সিরাপটা, সেটা কি সেম টু সেম ডাইসাইক্লোমিনের, এটা বললাম কলিম্যাক্সের সাবস্টিটিউট, এতেও ডাইসাইক্লোমিন আর সিমেথিকন থাকে, ঠিক আছে। তবে এটা 6 মাসের নিচে বাচ্চাকে অ্যাভয়েড করা হয়। যদি 6 মাসের উপরে হয়, 7 থেকে 12 মাস বাচ্চার বয়স হয় তাহলে 0.5 ml করে বিডি। আর যদি 1 থেকে 2 বছর বাচ্চার বয়স হয় তাহলে কি 1 ml করে বিডি, মানে দিনে 2বার। এরপরে অনডেনসেটন যে সিরাপটা আছে, যেটা আমরা কি এই বমির ক্ষেত্রে ইউজ করি, যেটার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি অনডেম, জোফার, পেরিসেট, ভোমিকাইন্ড, এমিগো, ডোমি আপ, এইসব সিরাপ ব্র্যান্ড নেমে পাওয়া যায়, বা আদার্স যে কোনো ব্র্যান্ড নেম দেখে নিতে পারেন আপনারা অনডেনসেটন আছে কিনা। এই সিরাপটার নিয়ম, অনডেনসেটন খাওয়ার নিয়ম হচ্ছে 0 থেকে 13 থেকে, মানে সরি বললাম 0.13 থেকে 0.26 mg পার কেজি থেকে ডোজ দেওয়া হয়, মানে 1 কেজির বাচ্চাকে 0.13 থেকে 0.26 mg দিতে পারবো। তবে আমি বলে দিই, যদি কোনো বাচ্চার বয়স 6 থেকে 12 মাস হয় তাহলে 2.5 ml করে বিডি এসি, এই জিনিসটা এসি খাবে, মানে খাওয়ার আগে, এসি মিনস হচ্ছে খাওয়ার আগে। আর যদি 1 থেকে 5 বছর বয়স হয় তাহলে কি 3.5 ml করে বিডি, বিডি মানে হচ্ছে দিনে 2বার, এসি মানে হচ্ছে খাওয়ার আগে। এরপরে ডমপেরিডন সিরাপ আছে, এটাও বমির ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আর এটা কি 6 মাসের নিচের বাচ্চাকে অ্যাভয়েড করা হয়। এবং যদি 6 মাসের উপরে থাকে, মানে 7 মাসের উপরে বাচ্চা থাকে তাহলে কি 1 ml করে বিডি দেওয়া হয় এবং এসি দেওয়া হয়, এসি মানে খাওয়ার আগে, আর বিডি মানে হচ্ছে দিনে 2বার, মানে 7 বছরের উপরে বাচ্চাকে দিনে 2বার করে 1 ml খাওয়ার আগে দিতে হয়। এরপরে একটা কিরমির সিরাপ পাওয়া যায় অ্যালবেন্ডাজোল, যেটা আমরা কিরমির ক্ষেত্রে ব্যবহার করি বাচ্চাদের, ঠিক আছে। এই সিরাপটা তো 6 মাসের উপরের বাচ্চাকে থেকেই দেওয়া যায়, ঠিক আছে। তবে আমি ডোজটা 2 বছরের উপরের বাচ্চাকে বলছি। যদি 6 মাসের নিচের বাচ্চা হয় তাহলে 100 ml দিয়ে দিতে পারেন। আর অ্যালবেন্ডাজোলের পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে জেন্টেল, ব্যান্ডি, নো আর্ম সিরাপ, এসব নামে পাওয়া যায়। এতে কি 10 ml করে সিঙ্গেল ডোজ প্যাকে আসে। তো সেখানে কি যদি 2 বছরের উপরে বাচ্চা হয় তাহলে কি 200 mg, মানে অর্থাৎ 5 ml। এবং যদি বছর যদি কি থাকে 5 থেকে 6 বছরের উপরে থাকে, বা 5 থেকে 6 বছর হয় তাহলে কি 400 mg, মানে টোটাল 10 mlটা একবারই খাবে। আর এটা সর্বদাই কি রাতে খাবে, ঠিক আছে। আর রাতে খাওয়ার পরে এই এই মানে কিরমির সিরাপটা খাওয়ার পরে একটু মিষ্টি দুধ খেয়ে নেবে, তাহলে কি ভালো রেজাল্টটা পাওয়া যায়। অ্যালবেন্ডাজলের যদি এটা খাওয়ার পরে মিষ্টি দুধ খায় তাহলে অ্যালবেন্ডাজলের যে কাজ করার ক্ষমতা সেটা অনেক গুণ দ্বিগুণ হয়ে যায়। এরপরে ন্যাসোক্লিয়ার একটা সিরাপ পাওয়া যায় যখন বাচ্চাদের আমাদের নাক বন্ধ হয়ে যায় সর্দির জন্য, ঠিক আছে, বা অনেক কিছু জন্য নাকটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তখন এটা ব্যবহার করা হয়। আর এই সিরাপটা কি 2টা করে ড্রপ, মানে 2 ফোঁটা করে ড্রপ দুটোই নাকে, এবং দিনে 2বার করে, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে ইউজ করা হয়। এরপরে একটা স্প্যারোলক স্যাচেট ব্যবহার করা হয় যখন বাচ্চার পাতলা পায়খানা হয়ে যায়, সেক্ষেত্রে কি স্প্যারোলক স্যাচেটটা ব্যবহার করা হয়। এই স্যাচেটটা যদি 0 থেকে 6 মাস বাচ্চার বয়স হয় তাহলে হাফ স্যাচেট, মানে হাফ প্যাকেট, ঠিক আছে। আর যদি 1 বছরের উপরে বাচ্চা থাকে, 1 মাসের উপরে, তাহলে এটা 1 ইয়ার হবে। 1 বছরের উপরে যদি বাচ্চা হয় তাহলে কি একটা করে ফুল স্যাচেট জলে ঘুলে খাওয়াবে। এরপরে জিঙ্কোভিট যে ড্রপটা আছে বা বিবন ড্রপ আছে, যেটা আমাদের মাল্টিভিটামিনের জন্য কাজে লাগে, যদি বাচ্চার নিউট্রিশনের অভাব হয় তো এই ড্রপটা দেয়। তাহলে এটা যদি 3 থেকে 6 মাস বাচ্চার বয়স থাকে তাহলে কি 8 থেকে 10 ফোঁটা করে খাওয়ানো যায়। এরপর হচ্ছে A to Z সিরাপটা, A to Z সিরাপটা যেটা সিরাপ আছে এটা হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ। এটা কি 2 টেবিল স্পুন, মানে 1 টেবিল স্পুন মানে হচ্ছে 5 ml, 2 টেবিল স্পুন হচ্ছে 10 ml পার ডেতে দেওয়া হয়, ঠিক আছে। বা 5 ml করে এই জলের সাথে ঘুলেও খেতে পারে এই সিরাপটা। এরপর ওরোফার এক্সটি, যদি বাচ্চার ফলিক অ্যাসিডের কোনো কিছু সমস্যা হয়, ঠিক আছে, বা রক্ত কমে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা হয় ওরোফার এক্সটিটা। এটা হচ্ছে 1 থেকে 2 mg পার কেজি হিসাবে দেওয়া হয়, ঠিক আছে।
এরপরে স্যালবিউটামল সিরাপটা কি আস্থামার পেশেন্টকে কাজে লাগে, মানে যাদের শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে ব্যবহার করা হয়। আর স্যালবিউটামলের পপুলার ব্র্যান্ড হচ্ছে আস্তালিন। এই কোম্পানিটাই, সিপলা কোম্পানির আস্তালিনটাই সব থেকে বেশি চলে। এবং এটা কি 0.3 থেকে 0.4 mg পার কেজি পার ডেতে দেওয়া হয়, মানে 1 কেজির বাচ্চাকে 0.3 থেকে 0.4 mg দেওয়া যাবে সারাদিনে। এবং এটা কি অ্যাভয়েড করা হয় 2 বছরের নিচের বাচ্চাকে, মানে 2 বছরের নিচে বাচ্চাকে দেওয়া যায় না। এরপরে কি লেবোসিট্রিজিন একটা সিরাপ আছে। লেবোসিট্রিজিন সিরাপের পপুলার ব্র্যান্ড নেম কি লিকপ নামে আসে, জাইজাল নামে আসে, ওয়ান অল নামে আসে, এলসিজেড নামে আসে, এলহিস নামে আসে, লেবোসেট নামে আসে, বা লেবেটা নামে আসে, বা আদার্স যে কোনো ব্র্যান্ড নামে শুধু দেখে নেবেন লেবোসিট্রিজিন আছে কিনা। লেবোসিট্রিজিন কি 2 থেকে যদি 5 বছর বয়স হয় বাচ্চার, তাহলে কি 2.5 ml করে ওডি দেওয়া হয়। লেবোসিট্রিজিনও ওডি মানে দিনে একবারই দেওয়া হয়, আর এটা সাধারণত রাত্রেবেলা খাওয়ার পরে দেয়। ঠিক আছে, যদি 5 থেকে 10 বছরের বাচ্চা হয় তাহলে 5 ml করে ওডি দেওয়া হয়। এবং যদি অ্যাডাল্ট হয়ে যায়, ঠিক আছে, 10 বছরের উপরে, তাহলে 5 mg যে ট্যাবলেটটা আছে সেটা ওডি দেওয়া হয়। 5 mg ট্যাবলেট আছে লেবোসিট্রিজিনের। এরপরে কি একটা সিরাপ পাওয়া যায় প্যারাসিটামল প্লাস মেফেনেমিক অ্যাসিড। প্যারাসিটামল প্লাস মেফেনেমিক অ্যাসিড তখন ব্যবহার করা হয় যখন বাচ্চার জ্বর ছাড়ে না, ঠিক আছে, প্যারাসিটামলে ভালো রেজাল্ট আসে না, ঠিক আছে, তখন এই সিরাপটা ব্যবহার করা যায়। এদের কি প্যারাসিটামল, পিসিএম মানে হচ্ছে প্যারাসিটামল, এর সাথে মেফেনেমিক অ্যাসিড যুক্ত থাকে। এটার পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে সুমল প্লাস নামে আসে, লিমল স্পাস নামে আসে, ডোলোপার এম নামে আসে, মেপটাজেসিক পি নামে আসে, আর নোবেল প্লাস নামে আসে। এই সিরাপটা যদি 6 থেকে 12 মাসের কোনো বাচ্চা থাকে তাহলে কি 2.5 ml করে দিনে 2 বার। আর যদি 1 বছরের উপরে বাচ্চা থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 5 ml করে দিনে 2 বার। এরপরে একটা সিরাপ পাওয়া যায়, সেটা হচ্ছে কি মেটোক্লোপ্রামাইড। মেটোক্লোপ্রামাইডটা কি আমাদের বমির ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাচ্চা বমি করলে সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই সিরাপটাকে যদি 6 থেকে 12 মাসের বাচ্চা থাকে তাহলে 2.5 ml করে বিডি, এবং 1 বছরের উপরে বাচ্চা থাকলে কি 5 ml করে বিডি। আর এটার পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে কি পেরিনর্ম নামে আসে, ঠিক আছে। এবং এই ছিল তোমাদের প্রায় যেগুলো কমন প্রচলিত ওষুধ, সেগুলোর একটা চাইল্ড ডোজেস ফর্ম, ঠিক আছে। এবং আমি সর্বদাই বলে থাকি, আমার ভিডিও দেখে কখনোই সেলফ মেডিকেশন করতে হবে না, সর্বদাই ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ খাবে। এবং আমার ভিডিওটা শুধু ইনফরমেশন পারপাসের জন্যই। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।